কসবায় ফের শুটআউট, এবার গুলি চলল কসবার প্রান্তিক পল্লীতে। ঘটনায় গুলিবিদ্ধ অভিজিৎ নাইয়া নামে বছর 21-এর এক যুবক। তবে কসবাতে শুটআউটের ঘটনা যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বছর খানেক আগে নিজের বাড়ির কাছেই আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। 2024-এর 15ই নভেম্বরের ওই ঘটনার পর এক বছর পেরোতে না পেরোতেই ফের গুলি চলল কসবাতে। এক কথায় দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কসবা। কোনো ঘটনা ঘটলেই নিরাপত্তা নিয়ে ঢালাও আশ্বাস মেলে প্রশাসনের তরফে। কিছুদিন পুলিশ প্রশাসনের তৎপরতাও চোখে পড়ে। তারপর বিষয়টি একটু থিতিয়ে গেলেই নিরাপত্তার সেই ঢিলে ঢালা ভাব প্রকট হয়ে পড়ে। অর্থাৎ কসবা যে আছে কসবাতেই তা দিনের আলোর মতো স্পষ্ট। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, খাস কলকাতার বুকে কি করে গুলি চালানোর মতন ঘটনা ঘটতে পারে? আমরা শুধু পুলিশকে দোষ দিলে তো হবে না। এক, 2 নম্বর হচ্ছে কসবা থেকে লালবাজার কত দূর। কিছুদিন আগে, গত 1 বছর হয়ে গেল প্রায়, সুশান্ত বাবুর উপরে যেভাবে নাকি আজকে আক্রমণ হয়েছিল, তার জন্য করে রাজ্য তোলপাড়। আমরা দেখেছি পুলিশ কিভাবে ইনভেস্টিগেশন করেছে, ধরে নিয়ে এসেছে। তারপরে গুলশান কলোনি আপনি দেখেছেন যে আমরা চোখের সামনে আমরা দেখছি ওখানে কিভাবে আজকে বহিরাগতরা এসে ভিড় করেছে। 30,000 ভোটার, তার মধ্যে 2 লক্ষ না কত লক্ষ ঢুকে বসে আছে, এবং সেইখানে আমরা দেখেছি কি অশান্তি, চরম অশান্তি। এইবার আপনি বলুন যে এই যে গুলিটা করছে এত সাহস পাচ্ছে কি করে? বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কটাক্ষ, এখন তো মনে হচ্ছে সত্যজিৎ রায় থাকলে হয়তো লিখতেন যত কাণ্ড কসবাতে। দেখুন, এর আগেও কসবাতে আমরা দেখেছি কাউন্সিলের উপর গুলি চলেছে, সুশান্ত ঘোষের উপরে। এবার কলেজে কাণ্ড ঘটেছে, এর আগে আমরা দেখলাম যেখানে একজন কলেজ ছাত্রীকে রেপ করা হয়েছে। আজকে আবার গুলি চলেছে। তো এখন তো মনে হচ্ছে সত্যজিৎ রায় থাকলে লিখতেন যত কাণ্ড কসবাতে। সেই অবস্থায় যাচ্ছে আর কি বাংলা, যে জায়গায় নিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। যদিও রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের আশ্বাস, কসবার এই ঘটনায় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। কসবায় একটা ঘটনা ঘটেছিল, অ্যারেস্ট হয়েছে এবং প্রশাসন কঠোরভাবে হাত দিয়েছে। এখানেও প্রশাসন কঠোরভাবে পরিস্থিতি সামলাবে, কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট অন্য অন্য জায়গার থেকে অনেক সময় পেনিট্রেশন হয়। যেরকম কসবার ক্ষেত্রেও আপনি দেখেছেন যে অন্য স্টেট থেকে এসছে। সুতরাং এগুলো হয়, অন্য স্টেট থেকে আসবে, ক্রিমিনাল করবে এবং প্রশাসন কঠোরভাবে সেটাকে আটকাবে। বারে বারে কেন গুলিকাণ্ড কসবায়? পুলিশ প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে গুলিকাণ্ড? দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে কি করে? প্রশ্ন শহরবাসীর। ক্যালকাটা নিউজ।